হি রিডস এ বুক। তাহলে এই যে বুক শব্দটি হবে নাউন ওয়াচ, একে তোমরা ডিটারমিনার বলবা, রিডস এটি হলো ভার্ব এবং এটি ফাইনাইট ভার্ব, এবং হিকে কি বলবা? তাহলে হিকে বলবা সাবজেক্ট বা প্রোনাউনের পজিশনে বসেছে। এবং পুরোটাকে এটি হলো একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সে রয়েছে। ওকে, তাহলে এ বুককে তোমরা এখানে বলবা, এ বুককে বলতে হয় ফ্রেশ, PHRASH, ফ্রেশ। হ্যাঁ, ডিটারমিনার প্লাস নাউন, একে তোমরা ফ্রেশ বলবা। ভার্বের পরে যেহেতু ব্যবহৃত হয়েছে, যে তাহলে তোমরা একে এক্সটেনশন বলতে পারো। হ্যাঁ, সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে লক্ষ্য করো, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আবার এই এক্সটেনশনের মধ্যে তিনটি বিষয় জড়িত, একটি হলো অবজেক্ট, একটি হলো কমপ্লিমেন্ট, আর একটি হলো অ্যাজান্ট। ওকে, দ্বিতীয় নাম্বার কোশ্চেনটিতে বলা হচ্ছে ইট ইজ আ বুক মার্কেট। মার্কেট শব্দটি নাউন ওয়ার্ড এবং বুক শব্দটি হচ্ছে নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই নাউন অ্যাডজেক্টিভ বলবা। আর ইট ইজ এ কাকুলি ফার্নিচার, তাহলে কি ফার্নিচার? কাকুলি ফার্নিচার। দেখো ফার্নিচার এই শব্দটি নাউন ওয়ার্ড এবং এই নাউন ওয়ার্ডটি হলো আনকাউন্টেবল নাউন। ফার্নিচারের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয় না, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয় না। কাকুলি শব্দটি হলো নাউন অ্যাডজেক্টিভ, এটি হলো ডিটারমিনার। কেমন? আর দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে আপের নিচে আন্ডারলাইন করে বলছে আপ ওয়াচটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমাদের বলতে হবে আপ ওয়াচটি হলো এখানে অ্যাডজেক্টিভ, কারণ ট্রেনের পূর্বে ব্যবহৃত হয়েছে।